মেয়ে জন্ম মারাইতো না, দুটা বাচ্চারও মা নাই, অথচ আমার মেয়ে নাই। ছেলে মেয়ে থাকার অবস্থায় বোঝা যায় না যাতে ছেলে মেয়ের কত দরদ, অথচ আমি যে আমার কাছে লাগে বছর কি বছর আমার মায়ের আর দেখতাম না। কুমিল্লার তিতাসে ফোন করে ডেকে 2 সন্তানের জননী গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে হত্যা করে মরদেহ 6 টুকরো করে নদীতে ফেলে দেয় ঘাতক মুন্না। সেই ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার 16 নভেম্বর দুপুরে তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঘাতক মুন্না সহ অন্য সহযোগীদের ফাঁসির দাবি করে নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসীরা। আমার বয়সে এরকম ইতিহাস আর আমাদের গ্রামে আমরা শুনি নাই, জানি না এরকম মার্ডার। তা আমরা চাই যে মার্ডারটা হইছে এই মার্ডারটা আইনের আয়াতটাই না তা করে ফাঁসি দেয়। যে 2টা বাচ্চারে যে এতিম করছে তারা এতিমের বিচার মুন্নার ফ্যামিলি, মুন্না নায়ম কায়ম তাকে ফ্যামিলি যেটলা আছে সব ফাঁসি চাই। চলতি বছরের 5 সেপ্টেম্বর এই লোমহর্ষক হত্যার ঘটনাটি ঘটে। এর আগে গত 11 সেপ্টেম্বর নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে মুন্না ও তার মামা নাইম সহ 7 জনকে আসামি করে তিতাস থানায় একটি অপহরণ মামলা করেন। এর আগে কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে প্রেমিক তারেক মাহবুব মুন্না গ্রেফতার হওয়ার পর জান্নাতকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে ওর খালার বাড়ি মাথাভাঙ্গা এটা নীরবই কাজটা করছে, আর একা করতে পারে না। অবশ্যই তার ফ্যামিলি জড়িত আছে। আমরা চাইছি যে এখন যখন সত্য প্রকাশ করছে, একজন হোক তার ফ্যামিলির 10 জন হোক, আমরা সত্যকারীভাবে আমাদের যেভাবে আমাদের নাতিনে হত্যা করছে টুকরা কইরা, আমরা এটার পরিবর্তে যেভাবে হোক ফাঁসি হোক। ঘাতকের 164 ধারায় দেয়া জবানবন্দি ও মামলা সূত্রে জানা যায় তিতাসের জগৎপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মাহবুব মুন্নার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে 2018 সালের দিকে জান্নাতের প্রথম সংসার ভেঙে যায় এবং গত 2023 সালে গ্রাম্য সালিশের মাধ্যমে মুন্নার সাথে 5 লাখ টাকা দেনমোহরে বিয়ের দিন ঠিক হয়। কিন্তু মুন্না জান্নাতকে বিয়ে না করে গোপনে বিদেশ চলে যায় এবং চলতি বছরের আগস্টের দিকে মুন্না দেশে আসে এবং অন্যত্র বিয়ে করে ফেলে। বিষয়টি জান্নাতকে কষ্ট দিলে দুজনের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয় এবং জান্নাতকে হত্যার পরিকল্পনা করে মুন্না। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসের 5 তারিখে জান্নাতকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকা দিয়ে কাঠালিয়া নদীতে নিয়ে প্রথমে দেহ থেকে মাথা আলাদা করে এরপর হাত ও পা বিচ্ছিন্ন করে মোট 6 টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়। বাচ্চাটিও সেদিন আইসে আইয়া কয় তার মার কাছে, তার মার সামনে তাগরে ফাঁসি দিলে কেমন লাগবো, আর তার মার কাছে তাগরে ফাঁসি দিলে কেমন লাগবো। অথচ একটা বাচ্চা 8 বছরের, একটা বাচ্চা 9 বছরের, অথচ সেদিন পোস্টারের ছবি দেখে বাচ্চাটি এত যন্ত্রণা করে কারে কয়। সেই জায়গার মধ্যে কাল্লাম 2টা ফাউনি টাকা তো আমার মারে না নিতে। তখন আমরা মুন্নার বিচার চাই, কারণ সম্পর্ক জগৎজোড়া থাকে, তোর মনে চায় না বিয়ে করস না, কিন্তু তুই এটা কোন কাজ করলি একবারে মানুষ মাইরা লওয়ার সিদ্ধান্ত নেয়। আমি ডক্টর উন্নুসের কাছে হের ফাঁসি চাই। ফাঁসি চাই